2154 সালের পৃথিবী। সেখানে মানুষ পৃথিবী ছেড়ে মহাশূন্যের মধ্যে আরও একটা নতুন পৃথিবীর মতো জায়গা তৈরি করে নিয়েছিল। সেখানে কোনো দরিদ্র মানুষের স্থান ছিল না, সর্বত্র শুধু বিত্তশালীদের রাজত্বই ছিল। ওই সময় পৃথিবীটা হয়ে গেছিল ময়লার এক স্তূপের মতো। ছিল না পৃথিবীর কোনো দেশের বর্ডার সীমানা। ইচ্ছে করলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত। সেখানে দরিদ্ররা ক্ষুধা, চিকিৎসার অভাবে দিন যাপন করত, আর অন্যদিকে ধনীরা আকাশের উপর নতুন শহরে বিলাসবহুল জীবনযাপন করেছিল। আকাশের উপর শহরের টেকনোলজি এতটাই উন্নত ছিল, ওইখানে প্রত্যেকটা কাজ রোবটের মাধ্যমে সম্পাদন করা হতো। এখানকার মানুষের কোনো রোগ ব্যাধি হতো না, তারা কখনো বৃদ্ধও হতো না। যে লোক যে বয়সেই এসেছে এখানে, আসার বহু বছর পর তার বয়স ঠিক ওই জায়গায় রয়ে গেছে। অর্থাৎ সময় পার হয়ে গেলেও তারা কখনো বৃদ্ধ হতো না। যদি কেউ নিজের বয়সের চেয়েও কম বয়সের হতে চেত, তবে সেটাও এখানে সম্ভব ছিল। যদি শরীরের কোনো স্থান ক্ষতবিক্ষত হয়ে যেত, তবে সেই ক্ষত স্থানকে পুনরায় রিপারিং করা যেত। এমনকি জেনেটিক পদ্ধতিতে মানুষের হাত পাকে পুনরায় তৈরি করা যেত। একজন এতিম ছেলে সর্বত্রই প্রচেষ্টা করেছিল ওই ধনীদের শহর এলিজিয়ামে যাওয়ার জন্য, কিন্তু পৃথিবীর মানুষের এলিজিয়ামে যাওয়ার কোনো পারমিশন ছিল না। তবে এলিজিয়ামের মানুষ যখন খুশি তখন পৃথিবীতে আসতে পারত। এলিজিয়ামে যাওয়ার জন্য এতিম ছেলেটিকে গ্রহণ করতে হয়েছিল বিভিন্ন অন্যায়ের পর। তারপরেও কি সে পেরেছিল এলিজিয়ামে যেতে, পৃথিবীর মানুষকে সুন্দর একটা জীবন দিতে? তাই দেখব আজকের মুভিতে। এইরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এই মুভিতে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো মুভির শুরুতে 21 শতাব্দীতে রোগ ব্যাধি ও অসুস্থতা এবং জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি পেয়ে গেছিল। ধনীরা শুধু ধনী হচ্ছিল, দরিদ্র মানুষে পৃথিবী ভরে গিয়েছিল। ধনী লোকেরা পৃথিবীর বাইরে নতুন আরেকটা পৃথিবী তৈরি করে বসবাস করতে শুরু করেছিল, এক বিশাল স্পেসশিপ স্টেশনে। ওই ধনীদের বাসস্থানকে বলা হতো এলিজিয়াম। সেখানে ধনীদের জন্য সমস্ত আরামায়েশের ব্যবস্থা ছিল, আর তাদের কাছে ছিল ম্যাটপে নামক এক অ্যাডভান্স মেশিন, যেটা বড় বড় রোগ থেকে মুহূর্তের মধ্যেই সুস্থ করতে পারত। ব্যাপারটা এমন ছিল, যদি কারো হাত পা কেটে যেত, তবে কাটা অঙ্গকে পুনরায় জেনেটিক পদ্ধতির মাধ্যমে নতুন করে তৈরি করতে পারত ওই মেশিন। এলিজিয়ামের প্রত্যেকটা ঘরেই এরকম একটা করে ম্যাটপে মেশিন ছিল, যার কারণে তারা সুস্থ সবল এবং আনন্দময় জীবনযাপন করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে পৃথিবীর মানুষের জীবন অনাহারে, অসুস্থতায়, আর্থিক অভাবে কাটত। পৃথিবীতে পুলিশ ও মিলিটারি ও সরকারি অফিসারদের স্থান এআই রোবট দখল করে নিয়েছিল। ওই রোবট ধনীদের জন্য চাকরের মতো কাজ করত, আর গরিব লোক ওই রোবটের গোলাম হয়ে গিয়েছিল। ওই সময় পৃথিবীর জীবনটা খুব সহজ ছিল না। এর জন্য প্রত্যেকটা মানুষই এলিজিয়ামে থাকার স্বপ্ন দেখত। তাদের মধ্যে একজন ছিল ম্যাক্স, যার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল এলিজিয়ামে যাওয়া। এতিম ম্যাক্স এর জীবন ছোটবেলাতে একটি এতিমখানাতে কেটেছিল। সেখানে ফ্রে নামের একজন বান্ধবী তার সঙ্গ দিত। তারা দুজন দুজনার কষ্টকে ভাগাভাগি করত। কিন্তু ভবিষ্যতে এলিজিয়ামের টিকিট সংগ্রহ করার জন্য ম্যাক্স খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েছিল। সে চুরি করতে শুরু করেছিল, আর এই কারণে সে বহুবার জেলে গিয়েছিল। আর এভাবেই সে ফ্রের কাছ থেকে দূর হয়ে গিয়েছিল। গত বছর ম্যাক্স চুরি করার অপরাধে জেলে গিয়েছিল। আজ জেল থেকে প্যারোলে মুক্তি পেয়েছে। আর্মোডাইন কর্পোরেশন নামক একটি প্রতিষ্ঠানে কাজ করত ম্যাক্স। ওই প্রতিষ্ঠানের রোবট ও হাতিয়ার তৈরি করত। আর্মোডাইন কোম্পানির এলিজিয়ামের নকশা করেছিল। তাদের দিয়েছিল অত্যাধুনিক রোবট, ভয়ঙ্কর অস্ত্র ও টেকনোলজি। ম্যাক্স প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়েছে বাসা থেকে। ম্যাক্স প্রতিদিনের মতো বাসে ওঠার জন্য একটি লাইনে দাঁড়িয়েছিল। সেখানে দুটি পুলিশ রোবট এসেছে এবং প্রত্যেককে চেকিং করতেছিল। ওই রোবটগুলো মানুষের উপর অনেক অত্যাচার করত। ওই রোবটের নজর পড়ে ম্যাক্সের উপর। ম্যাক্সকে জিজ্ঞাসা করে, তোমার ব্যাগের ভিতরে কি আছে? ম্যাক্স বলে, আমার কাছে চিরুনি, শ্যাম্পু ও আয়না আছে। আসলে ম্যাক্স রোবটগুলোর সঙ্গে মজা করছিল। এই মজা করার কারণে রোবট পুলিশ ম্যাক্সের হাতের উপর ফ্র্যাকচার করে দেয়। সঠিকভাবে উত্তর না দেওয়ার কারণে সে আইন ভঙ্গ করেছে। রোবটগুলো তার ব্যাগ চেক করে কিছুই খুঁজে পায়নি, তবুও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছিল এবং থানাতে তাকে দেখা করতে বলে ওই রোবটগুলো। ম্যাক্স তার মস্কানো হাত নিয়ে হসপিটালে চলে আসে। আশ্চর্যজনকভাবে ফ্রে ওই হসপিটালে নার্সিং জব করত। বহু বছর পর সে ফ্রেকে দেখতে পায়, একটু আনন্দিত হয়ে পড়ে। ফ্রে খুব খুশি হয়ে গেছে ম্যাক্সকে দেখতে পেয়ে। ফ্রে ম্যাক্সের হাতকে ব্যান্ডেজ করে দেয়, আর ম্যাক্স দ্বিতীয়বার তার সঙ্গে
দেখা করবে বলে ওয়াদা করে সে ফ্যাক্টরিতে চলে আসে। ওই শহরে একটি শক্তিশালী স্মাগলার চক্র বিভিন্ন আনলিগাল কাজ করত। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে পৃথিবী থেকে মানুষকে এলিজিয়ামে পাঠাতো টাকার বিনিময়ে। চিকিৎসার জন্য এলিজিয়ামে যেত অসুস্থ মানুষেরা ও অসুস্থ শিশুরা। তারা সবাই জানতো তাদের জীবনে ঝুঁকি আছে এই কাজে, এমনকি মৃত্যুও হতে পারে। তবুও তারা চিকিৎসা করার জন্য এলিজিয়ামে যেত, কারণ এলিজিয়ামের প্রত্যেকটা বাড়িতে ম্যাটপে নামক একটি অ্যাডভান্স মেশিন ছিল। ওই মেশিনে ট্রিটমেন্ট করানোর জন্য হাতের মধ্যে একটি 5 ওয়ার্ড ট্যাটু অঙ্কন করতে হতো, আর এই ট্যাটু শুধুমাত্র এলিজিয়ামের নাগরিকদের কাছেই থাকতো। আর এই সমস্ত কাজ পরিচালনা করত স্পাইডার। সে ছিল স্মাগলার চক্রের প্রধান। আসলে ম্যাটপে মেশিনটা শুধুমাত্র এলিজিয়ামের নাগরিকদের জন্যই তৈরি করা হয়েছিল, কিন্তু স্পাইডার ছিল অত্যন্ত বিচক্ষণ একজন হ্যাকার। সে ওই মেশিনের সিস্টেম হ্যাক করেছিল, তাই প্রত্যেকটা লোকের হাতের মধ্যে আইডি পিন করে দিত, যেটা শুধু এলিজিয়ামের নাগরিকদের কাছেই ছিল। স্পাইডার সম্পূর্ণ তৈরি করে 4টা স্পেসশিপ এলিজিয়ামে পাঠায়। ওই স্পেসশিপের মধ্যে শিশু বাচ্চারাও ছিল। মহা আকাশে অবস্থিত স্যাটেলাইটের মাধ্যমে এই সংবাদ এলিজিয়ামের ডিফেন্স সেক্রেটারি জেনারেল জেসিকার কাছে পৌঁছে যায়। সে প্রথমে ওই স্পেসশিপগুলোকে ফিরে যাওয়ার জন্য হুঁশিয়ার করে দেয়, কিন্তু স্পেসশিপের পাইলটরা তার কথাকে অমান্য করেছিল এবং সামনের দিকে আগাতে থাকে। তখন জেসিকা পৃথিবীতে থাকা তার প্রাইভেট মিলিটারি এজেন্ট কুগারকে ফোন করে। কুগার মানুষের মধ্যে বসবাস করত এবং নিজেকে লুকিয়ে রাখত। সে ছিল অত্যন্ত নির্দয় এবং ভয়ঙ্কর। সে কোনো দেরি না করেই তার গাড়ি থেকে একটি রকেট লঞ্চার বের করে নিয়ে আসে আর আকাশের দিকে 4টা মিসাইল ছুঁড়ে মারে। ওই মিসাইলগুলো অটোমেটিক্যালি স্পাইডারের পাঠানো স্পেসশিপগুলোকে খুঁজে বের করতে সক্ষম হয়েছিল, আর 3টা স্পেসশিপ মহাশূন্যের মধ্যে বাষ্ট করে দিয়েছিল। এই হামলাতে অনেক নিরপরাধ শিশু ও মানুষ মারা গিয়েছিল। কুগারের 4 নাম্বার নিশানাটা ভুল হয়ে গেছে। 4 নাম্বার স্পেসশিপটা এলিজিয়ামের শহরের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। স্পেসশিপটা ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই ভিতরে থাকা যাত্রীরা সবাই নেমে পড়ে এলিজিয়ামে। তারা সবাই ছোটাছুটি করে বিভিন্ন বাড়ির দিকে যাচ্ছিল, কারণ প্রত্যেকটা বাড়িতেই একটা করে ম্যাপে মেশিন ছিল। জেসিকা রোবট মিলিটারি পাঠিয়েছিল। স্পেসশিপ ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই রোবোটিক মিলিটারি পৌঁছে যায় ওই স্থানে এবং একের পর এক মানুষকে হত্যা করতে থাকে ওই রোবট। রোবটগুলোর হাতে ছিল অত্যাধুনিক টেজার গান। রোবটের চোখ ফাঁকি দিয়ে একজন মা তার পঙ্গু মেয়েকে নিয়ে দৌড়ে একটা বাড়িতে পৌঁছাতে সক্ষম হয়ে যায়। সে তার বাচ্চাকে ম্যাটপে মেশিনের মধ্যে শুইয়ে দেয়। মেশিনটা প্রথমে তাকে স্ক্যান করেছিল এবং শিশুটির হাতের মধ্যে থাকার আইডি ট্যাটু ছিল, যার কারণে মেশিনটা বুঝতে পারছে সে এলিজিয়ামের নাগরিক। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই মেশিন মেয়েটিকে নতুন পা তৈরি করে দেয়, আর তখনই ওই রোবটগুলো মা এবং মেয়েকে গ্রেপ্তার করে ফেলে। কিছু লোককে তারা এলিজিয়াম থেকে পৃথিবীতে পাঠিয়েছিল এবং কিছু লোক মৃত্যুবরণ করেছিল। তাদের এই খবর পৌঁছে গিয়েছিল এলিজিয়ামের প্রেসিডেন্টের কাছে। অন্যদিকে পৃথিবীতে ম্যাক্স তার কাজে যোগদান করার জন্য ফ্যাক্টরিতে চলে আসে। সে একটা রোবোটিক চেম্বারের মধ্যে কাজ করছিল। হঠাৎ ওই চেম্বারের দরজাটা কোনো একটা কারণে আটকে যায়। বহু চেষ্টা করার পরও সে ওই চেম্বারের দরজাটাকে বন্ধ করতে পারেনি। ফ্যাক্টরির মধ্যে থাকা অ্যালার্ট সিগন্যাল চলে আসে। হুইসেল বাজতে শুরু করে খুব জোরে। ওই সময় ফ্যাক্টরির সুপারভাইজার চলে আসে ম্যাক্সের কাছে। সুপারভাইজার জিজ্ঞাসা করে ম্যাক্সকে কিসের সঙ্গে এটা আটকে গেছে। সে উত্তর দেয়, হয়তো ভারী একটা কিছু চেম্বারের ভিতরে পড়ে গেছে। সুপারভাইজার বলে, ভিতরে প্রবেশ করে সেটাকে ঠিক করো। কিন্তু ম্যাক্স ভিতরে যাওয়ার জন্য রাজি ছিল না, কারণ ম্যাক্স জানতো এই কাজটা খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু সুপারভাইজার ম্যাক্সকে বলে, তুমি যদি এটার ভিতরে প্রবেশ না করো তবে তোমাকে চাকরি থেকে বাহির করে দেওয়া হবে। বাধ্য হয়ে ম্যাক্স চেম্বারের ভিতরে প্রবেশ করে। দরজার মধ্যে আটকে থাকা একটা লোহার টুকরোকে সে দেখতে পায় এবং সেটাকে সে সরিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে চেম্বারের দরজাটা বন্ধ হয়ে যায় অটোমেটিক্যালি। ম্যাক্স ওই চেম্বারের মধ্যে বন্দী হয়ে পড়েছিল। ওই চেম্বারের মধ্যে খুব ভয়ঙ্কর রেডিয়েশন ছিল, যার কারণে ম্যাক্স মুহূর্তের মধ্যেই বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর একটি রোবট ম্যাক্সকে ওই চেম্বারের ভিতর থেকে বাহির করে নিয়ে আসে। ওই রোবট একটি ডাক্তার ছিল। সে ম্যাক্সকে স্ক্যান করে বলে 95% শরীর রেডিয়েশনের দখলে চলে গেছে। তার শরীরের সমস্ত অর্গানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সম্ভবত 5 দিন পর সে মৃত্যুবরণ করবে। এই কথাগুলো শুনে ম্যাক্স ভীতস্ত হয়ে পড়ে। ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কাররা ম্যাক্সের চিন্তা করছিল তাদের কাজকর্ম বন্ধ করে। তখন ফ্যাক্টরির সিইও মিস্টার জন কার্লাইল এই ব্যাপারটাকে ফলো করে। সে ঘটনাস্থলে আসে। জন কার্লাইল অত্যন্ত লোভী এবং নির্দয় ছিল। শ্রমিকদের জন্য তার কোনো মায়া মমতা ছিল না। সে টাকার জন্য যে কোনো কিছু করতে পারত।
তার ভিতরে বিবেকবোধ বলতে কোনো শব্দই ছিল না। সে ছিল পৃথিবী ও এলিজিয়ামের উভয় জায়গার নাগরিক। সে অসুস্থ ম্যাক্সকে একটি বেকার মেশিন মনে করে এবং ফ্যাক্টরি থেকে বের করে দেয়। তার জায়গায় অন্য কোনো ব্যক্তিকে কাজে নেওয়ার পরামর্শ দেয় সুপারভাইজারকে। অন্যদিকে এলিজিয়ামের সাধারণ মানুষকে হত্যা করার অপরাধে প্রেসিডেন্ট এলিজিয়ামের ডিফেন্স সেক্রেটারি জেনারেল জেসিকাকে কারণ দর্শানোর জন্য একটি মিটিং এর আয়োজন করে। তাকে প্রশ্ন করে প্রেসিডেন্ট, তুমি কার হুকুমে সাধারণ মানুষকে হত্যা করেছো? তুমি চাইলে তাদেরকে বন্দি করে পৃথিবীতে ফেরত পাঠাতে পারতে, তবে তুমি তাদেরকে কেন হত্যা করলে? জেসিকা খুব অহংকারী ছিল। সে উত্তরে বলে, গরিব মানুষের এখানে কোনো স্থান নেই। তাদেরকে হত্যা করেছে বিষয়টা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে খুব বাকবিতণ্ড হয়। প্রেসিডেন্ট জেসিকাকে বহিষ্কার করার হুমকি দেয়। জেসিকা তার ভুল স্বীকার করেনি। তার ভিতরে কোনো অনুশোচনা আসেনি। প্রেসিডেন্ট জেসিকাকে বলে, দ্বিতীয়বার এরকম যদি অপরাধ করো তবে তোমাকে তোমার পদ হারাতে হবে। এদিকে ম্যাক্স ফ্যাক্টরি থেকে বাড়িতে ফিরে আসছিল। বাড়ি ফেরার পথে সে খুব বমি করতেছিল। তখন তার বন্ধু জুলিও আহত ম্যাক্সকে ধরে বাড়ি নিয়ে আসে। ম্যাক্স জুলিওকে ফ্যাক্টরির মধ্যে যা কিছু হয়েছিল সবকিছু বলে এবং সে 5 দিন পরে মারা যাবে এই কথাটাও সে বলে। এই পরিস্থিতিতে তাকে শুধুমাত্র এলিজিয়ামের ম্যাটকে মেশিনই বাঁচাতে পারে এই কথাটাও বলে তার বন্ধু জুলিওকে। জুলিও ম্যাক্সকে বলে, আমার কাছে একজন পরিচিত লোক আছে, সে তোমাকে এলিজিয়ামে পাঠাতে পারবে। জুলিও ম্যাক্সকে নিয়ে স্পাইডারের অফিসে চলে আসে। প্রথম জীবনে চুরি করে ম্যাক্স সমস্ত মালামাল স্পাইডারের কাছেই বিক্রি করত। ম্যাক্স ভরসা করছিল হয়তো স্পাইডার তাকে হেল্প করবে, কিন্তু স্পাইডার ছিল বড়ই স্বার্থপর। ম্যাক্স স্পাইডারকে বলে পরবর্তী ফ্লাইটে সে যেন ম্যাক্সকে এলিজিয়ামে পাঠিয়ে দেয়। তবে ওই সময় ম্যাক্সের অবস্থা ততটা ভালো ছিল না। সে আর্থিকভাবে খুব সংকটে ছিল। তারপরও স্পাইডার বিনা টাকায় কোনো কাজ করে না। কিন্তু স্পাইডার ম্যাক্সের ক্ষমতা এবং দক্ষতা সম্বন্ধে জানতো, তাই স্পাইডার ম্যাক্সের সাথে একটি ডিল করে। আসলে কিছুদিন পর স্পাইডার একটি বড় ধরনের মিশন চালাবে এলিজিয়ামে, আর এই কাজের জন্য একজন খুব সাহসী লোকের দরকার ছিল তার। স্পাইডার ম্যাক্সকে একটি ডিভাইস দেয় এবং তাকে বলে, এই ডিভাইসটা তোমাকে আর্মোরাইন কোম্পানির সিইও জন কার্লাইলের মাথায় ফিট করতে হবে। সত্যিকার অর্থে তোমার যদি চিকিৎসার প্রয়োজন হয় তবে অবশ্যই এই ডিভাইস তোমাকে জন কার্লাইলের মাথায় ফিট করতেই হবে। এর কারণ এলিজিয়ামের সমস্ত সিকিউরিটি সিস্টেম প্রোগ্রামিং করেছিল জন কার্লাইল, তার হাতেই নিয়ন্ত্রিত হয়। সে সবকিছু তৈরি করেছিল এলিজিয়ামের সিকিউরিটি সিস্টেম। কিছুদিন যাবৎ স্পাইডার কোনো স্পেসশিপ এলিজিয়ামে পাঠাতে পারছে না জন কার্লাইলের জন্য। জন কার্লাইলের মস্তিষ্কের মধ্যে একটি প্রোগ্রাম সেট করা আছে, সেখানে এলিজিয়ামের সমস্ত পাসওয়ার্ড ও প্রোগ্রাম অ্যাক্সেস করা আছে, আর বর্তমানে সেই প্রোগ্রাম দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করে। তোমাকে তার মস্তিষ্কের মধ্য থেকে সেই ডেটা চুরি করতে হবে। তুমি যদি আমার এই কাজটা করে দাও তবে আমি তোমাকে অবশ্যই এলিজিয়ামে চিকিৎসা করার জন্য পাঠিয়ে দেব। তুমি যদি একবার তার মস্তিষ্কে এটাকে ফিট করে দাও তবে সমস্ত রকম ডেটা এবং পাসওয়ার্ড আমি সংরক্ষণ করে ফেলবো, আর ওই পাসওয়ার্ডের ফলে তুমি ম্যাটপে মেশিনের মধ্যে চিকিৎসা করতে পারবে। আমি এই ডিভাইস তোমার মস্তিষ্কে ফিট করে দেব এবং এর একটি অংশ তোমার হাতে দিয়ে দেব। যখন তুমি ডাটা কালেকশন করবে অন্য অংশটি দিয়ে সম্পূর্ণ ডাটা তোমার মস্তিষ্কের মধ্যে চলে আসবে। আর এই কাজটা যদি তুমি করতে পারো তবে আমি এলিজিয়ামের সমস্ত কিছুর উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবো, আর তোমাকে সারা জীবনের জন্য এলিজিয়ামের নাগরিক করে দেব। ম্যাক্সের কাছে তার জীবন বাঁচানোর জন্য আর কোনো পথই খোলা ছিল না, তাই সে ডিলটাতে রাজি হয়ে যায়। তখন ম্যাক্স স্পাইডারকে বলে তার শরীরের কন্ডিশন অনেক খারাপ, সে 5 দিন পর মৃত্যুবরণ করবে। এই দুর্বল অবস্থাতে সে কি পারবে এই কাজটা করতে? তখন স্পাইডার তার শরীরের মধ্যে অপারেশনের মাধ্যমে এক্সোস্কেলিটন ফিট করে দেয়। এই এক্সোস্কেলিটন তার মস্তিষ্কের মধ্যে সেট করে দিয়েছিল। এই মেশিনটা ম্যাক্সকে রোবটের মতো শক্তিশালী করে তুলেছিল, কিছু অ্যাডভান্স ক্ষমতা দিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে সে ডেটা কানেকশনের ওই ডিভাইস ফিট করে দেয়, তার হাতে এলিজিয়ামের আইডি পিন করে দিয়েছিল। এখন সে এই মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। অন্যদিকে জেসিকা প্রেসিডেন্টের উপর রাগান্বিত হয়েছিল। সে প্ল্যান করে এখন কিভাবে এলিজিয়ামের ক্ষমতা তার হাতে নিতে পারে। তখন জন কার্লাইল জেসিকার সঙ্গে দেখা করতে আসে। জন কার্লাইল এসেছিল এলিজিয়ামের সাথে তার যে কন্ট্যাক্ট ছিল সেই কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, সেটাকে পুনরায় রিনিউয়াল করার জন্য জন কার্লাইল পুনরায় কন্ট্যাক্ট পাওয়ার জন্য চেষ্টা করছিল। তখন জেসিকা এই ব্যাপারটার সুযোগ নিতে চাইছে, কারণ এলিজিয়াম সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে চলে, আর এই প্রোগ্রামের মধ্যে যার নাম এন্ট্রি করে দেওয়া হবে সেই এলিজিয়ামের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সেক্ষেত্রে প্রেসিডেন্টের কথা কোনো রোবট শুনবে না। যার নাম প্রোগ্রামিং করে কম্পিউটারের মধ্যে সেট
করা হবে, তার হুকুমেই এলিজিয়ামের সমস্ত রোবট চলবে। এলিজিয়ামের প্রোগ্রামিং তৈরি করেছিল জন কার্লাইল। তাই জেসিকা এখন চাইছে জন কার্লাইল এলিজিয়ামের নতুন এক রিবোট প্রোগ্রামিং করুক, সেখানে জেসিকার নাম ঢুকিয়ে দিক। ওই প্রোগ্রামকে এলিজিয়ামের মেইন কম্পিউটারের মধ্যে ইনস্টল করার সঙ্গে সঙ্গে এলিজিয়ামের সিস্টেম রিসেট হয়ে যাবে। তখন সিস্টেমের মধ্যে জেসিকার নাম ঢুকিয়ে দিতে পারবে, এক মুহূর্তেই সে এলিজিয়ামের প্রেসিডেন্ট হয়ে যাবে। এর বিনিময়ে জেসিকা জন কার্লাইলের কোম্পানির সঙ্গে 200 বছরের কন্ট্রাক্ট সাইন করবে বলে কথা দেয়। জন কার্লাইল এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। ওই দিনের পর জন কার্লাইল পৃথিবীতে ফিরে আসে। ফিরে এসেই এলিজিয়ামের জন্য একটি রিবোট প্রোগ্রাম তৈরি করতে শুরু করে। সেই রিবোট প্রোগ্রাম তার মস্তিষ্কের মধ্যে সেট করেছিল। তারপর সে ওই রিবোট প্রোগ্রাম পাসওয়ার্ড নিয়ে এলিজিয়ামে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। তখন তার সঙ্গে দেহরক্ষী হিসেবে 2টি রোবট ছিল। ওই সময় ম্যাক্স ও তার বন্ধু জুলিও ও স্পাইডারের 2জন টেকনিশিয়ানকে নিয়ে মিশনের জন্য বেরিয়ে পড়ে জন কার্লাইলের উদ্দেশ্যে। রাস্তাতে দেখতে পায় তারা জন কার্লাইলকে। ম্যাক্স তার অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে জন কার্লাইলের স্পেসশিপটাকে ক্রাশ করে দেয়। দ্রুত তারা ডেটা চুরি করার জন্য জন কার্লাইলের কাছে পৌঁছে যায়, কিন্তু ম্যাক্স জানতো না এই মুহূর্তে জন কার্লাইলের মস্তিষ্কের মধ্যে এলিজিয়ামের রিবোট প্রোগ্রাম ইনস্টল করা আছে। সে শুধু তার কাজ করে গেছে। আর এই কারণেই জেসিকা উপর থেকে নজর রাখছিল জন কার্লাইলের উপরে, তার সুরক্ষার ব্যবস্থা করে রেখেছিল। জন কার্লাইলের বিপদ দেখে সঙ্গে সঙ্গে জেসিকা এজেন্ট কুগারকে খবর পাঠায় জন কার্লাইলকে সাহায্য করার জন্য। এদিকে ম্যাক্স জন কার্লাইলের দেহরক্ষী রোবটের সঙ্গে যুদ্ধ করে। তার অ্যাডভান্স একজোস স্যুট ম্যাক্সকে অনেক শক্তিশালী করে তুলেছে। সে একটি প্লাজমা গান ব্যবহার করে একটি রোবটকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। রোবটগুলো পরাজিত হওয়ার পর ম্যাক্স জন কার্লাইলকে স্পেসশিপের ভেতর থেকে বাই করে নিয়ে আসে। ম্যাক্স এর সঙ্গীর করা একটি গুলি এসে জন কার্লাইলের বুকের মধ্যে লেগে যায়। জন কার্লাইল মৃত্যুর মুখে ঢলে পড়ে। তাৎক্ষণিক ম্যাক্স জন কার্লাইলের মস্তিষ্ক থেকে ডেটা ট্রান্সফার করা শুরু করে দেয় এবং মৃত্যু হওয়ার আগেই 100% ডেটা ট্রান্সফার হয়ে যায়। ডেটা কানেকশন হওয়ার আগেই যদি জন কার্লাইল মারা যেত তবে ডেটা কালেকশন করা সম্ভব হতো না। ম্যাক্স দেরি না করেই রিবুট প্রোগ্রাম তার মস্তিষ্কের মধ্যে সংরক্ষণ করে ফেলে। বর্তমান এলিজিয়ামের রিবুট ডেটা ম্যাক্সের মস্তিষ্কের মধ্যে সংরক্ষিত হয়ে গেছে। জেসিকা স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু দেখে ফেলেছে এলিজিয়ামে বসে। ওই মুহূর্তে কুগার 2জন রোবট সৈনিক নিয়ে পৌঁছে যায় ওই স্থানে। তাদেরকে দেখে স্পাইডারের টেকনিশিয়ান ভয় পেয়ে যায় এবং দ্রুত ওইখান থেকে পালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে কুগার ডিস আকারের 3টা বুলেট ছুড়ে দেয়। ওই বুলেট এসে স্পাইডারের টেকনিশিয়ানের পিঠে বসে পড়ে। উপরে বসে সুইচ টেপার সঙ্গে সঙ্গেই ওই টেকনিশিয়ান বাস্ট হয়ে যায়। এই দৃশ্য ম্যাক্স এবং জুলিও দেখে গাড়ি নিয়ে ওইখান থেকে দ্রুত পালাতে যায়। কুগার ম্যাক্সের গাড়ির উপর আক্রমণ করে। এই আক্রমণে ম্যাক্স কিছুটা আহত হয়ে যায়। সঙ্গে সঙ্গে কুগার চলে আসে ম্যাক্সের কাছে। ম্যাক্সের পেটের মধ্যে একটি চাকু ঢুকিয়ে দেয়। তলোয়ার বের করে তার গর্দানটাকে আলাদা করতে চেষ্টা করেছিল। জুলিও কুগারকে গুলি করেছিল, কিন্তু কুগারের এতে কিছুই হচ্ছিল না। কুগার বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিল। কুগার জুলিওকে ওই মুহূর্তে হত্যা করে ফেলে। আর এই দৃশ্য দেখে ম্যাক তার প্লাজমা গান দিয়ে কুগারের উপর একের পর এক গুলি করতে থাকে। তাৎক্ষণিক কুগার একটা সেল্ট অ্যাক্টিভেট করে ফেলে, যার কারণে কুগারের গায়ে আর কোনো গুলি পৌঁছাতে পারছিল না। তাৎক্ষণিক ওইখানে আরেকটি স্পেসশিপ চলে আসে। এরা সবাই ছিল কুগারের সাথী। ম্যাক্স দ্রুত ওইখান থেকে পালিয়ে যায়। কুগার চাইলে ম্যাক্সকে হত্যা করতে পারত, কিন্তু জেসিকা এলিজিয়াম থেকে হুকুম দিয়েছে ম্যাক্সকে জীবিত ধরে নিয়ে যাওয়ার জন্য। জেসিকা জেনে গিয়েছে ম্যাক্সের মস্তিষ্কের মধ্যে এলিজিয়ামে রিবুট প্রোগ্রাম ইনস্টল করা হয়ে গেছে, তাই জীবিত নিয়ে যেতে বলছে ম্যাক্সকে এলিজিয়ামে, কারণ ম্যাক্স মারা গেলে ওই প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগিয়ে ম্যাক্স পালাতে সক্ষম হয়। ঘায়েল ম্যাক্স তার ছোটবেলার বন্ধু ফ্রের ঘরে এসে আশ্রয় নেয়। ফ্রে ঘায়েল ম্যাক্সকে দেখে চিন্তিত হয়ে পড়ে। সে তার ঘরের মধ্যে ম্যাক্সের চিকিৎসা শুরু করে দেয়। এদিকে কুগার তার অটোমেটিক ড্রোন পাঠিয়ে দিয়েছে ম্যাক্সকে খুঁজে বের করার জন্য। আর জেসিকা পৃথিবীতে নো ফ্লাই জোন অ্যাক্টিভ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ম্যাক্স ধরা না পড়ছে ততক্ষণ পর্যন্ত এলিজিয়ামে কোনো ফ্লাইট পৌঁছাতে পারবে না। আর এই কারণে স্পাইডারের সমস্ত সিস্টেমের সিগন্যাল চলে গেছে। সে ম্যাক্স কোথায় আছে খুঁজে বের করতে পারছিল না। পরবর্তী দিন যখন ম্যাক্সের জ্ঞান ফিরে আসে, সে তার বন্ধু ফ্রেকে সবকিছু বুঝিয়ে বলে। সে তাকে বলে দেয় জীবিত থাকার জন্য যে কোনো কিছুর বিনিময়ে হোক তাকে এলিজিয়ামে যেতেই হবে। তখন ম্যাক্সের চোখ একটি ছোট বাচ্চার উপর পড়ে যায়। আসলে ওই বাচ্চাটা ফ্রের বাচ্চা ছিল, তার নাম মেটেলডা। তখন ম্যাক্স বোকা হয়ে যায়। তার বন্ধু একজন সিঙ্গেল মাদার, সেটা সে আগে জানতো না। ফ্রে তখন বলে মেটালটা ব্লাড ক্যান্সারের শেষ স্টেজে অবস্থান করতেছে, পৃথিবীতে তার চিকিৎসা করা সম্ভব না, শুধুমাত্র এলিজিয়ামের ম্যাপে মেশিনই তাকে ঠিক করতে পারবে। ফ্রে অনুরোধ করে বলে ম্যাক্সকে সে যেন তার মেয়েকে এলিজিয়ামে নিয়ে যায় তার সঙ্গে,
কারণ পৃথিবীতে সে কিছুদিন পরে মারা যাবে। ম্যাক্স এতে রাজি হয় না, কারণ সে বলে তার পিছনে ভয়ঙ্কর কুগার পড়ে আছে, যে কোনো মুহূর্তে তার উপর গুলি চলে আসতে পারে, এতে ওই বাচ্চার ক্ষতি হতে পারে। সে চাইছে না ফ্রে ও তার মেয়ে তার ব্যক্তিগত ঝামেলার মধ্যে পড়ে যাক। ম্যাক্স এই বলে ফ্রের ঘর থেকে চলে যায়। ওই মুহূর্তে কুগারের একটি ড্রোন ম্যাক্সের অবস্থান নির্ণয় করে ফেলে। ওই ড্রোন তার পিছু করছিল। ম্যাক্স ওই ড্রোনটাকে দেখতে পায়, একটি পাথর ছুঁড়ে মারে ড্রোনটার উপরে। সঙ্গে সঙ্গে ড্রোন ক্রাশ হয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু তার ক্যামেরা তখনও চলছিল। ততক্ষণে কুগার ম্যাক্সের কাছে পৌঁছানোর একটি রাস্তা খুঁজে পেয়ে গেছে। সে ওই সময় ফ্রের ঘরে চলে আসে এবং মারপিট করে ফ্রেকে জিজ্ঞাসা করে ম্যাক্সের ব্যাপারে। ফ্রে ম্যাক্সের ব্যাপারে কিছুই বলেনি কুগারকে। রাগ করে কুগার ফ্রে ও তার মেয়েকে বন্দি করে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে ম্যাক্স স্পাইডারের অফিস চলে আসে। স্পাইডারকে ধমকি দিয়ে বলে কি এমন ডেটা আছে মস্তিষ্কের মধ্যে যার কারণে কুগার তার পিছনে পড়েছে। ম্যাক্স বলে তোর কারণে আমার বন্ধু জুলিও মারা গেছে, এলিজিয়ামের লোক আমার জীবনকে শেষ করার জন্য পিছে পড়ে গেছে। স্পাইডার কোনো দেরি না করে ম্যাক্সের মস্তিষ্কে অবস্থিত ডেটাকে চেক করতে শুরু করে। তখন সে দেখতে পায় ম্যাক্সের মস্তিষ্কের মধ্যে এলিজিয়ামের রিবোট প্রোগ্রাম ইনস্টল করা আছে। স্পাইডার খুশি হয়ে যায়। ম্যাক্সকে সে বলে তোমার মস্তিষ্কের মধ্যে এলিজিয়ামের রিবোট প্রোগ্রাম আছে, আর এই প্রোগ্রাম যার কাছে থাকবে সে এলিজিয়ামকে শাসন করবে। এই কারণেই এলিজিয়ামের লোক তোমার পিছনে পড়েছে। এখন থেকে আমরা এলিজিয়ামের উপর হুকুমত করতে পারবো। তোমার মস্তিষ্কে অবস্থিত রিবোট প্রোগ্রামের কারণে পৃথিবীর সমস্ত ব্যক্তিকে এলিজিয়ামের নাগরিক করে দিতে পারবো। তখন ম্যাপে মেশিন পৃথিবীর লোকের জন্য কাজ করতে পারবে। এই কথাগুলো শুনে ম্যাক্স বলে তাহলে এই মুহূর্তে আমাকে এলিজিয়ামে যাওয়া উচিত। স্পাইডার বলে এই মুহূর্তে এলিজিয়ামের প্রেসিডেন্ট নো ফ্লাই জোন অ্যাক্টিভ করে রেখেছে। 5-6 দিনের মধ্যে আমার হ্যাকার টিম নো ফ্লাই জোন সিস্টেমকে হ্যাক করে নেবে এবং নো ফ্লাই জোন ডিঅ্যাক্টিভ করে দেবে। তখন ম্যাক্স খুব ক্ষিপ্ত হয়ে পড়ে, কারণ ততদিনের মধ্যে ম্যাক্স রেডিয়েশনের কারণে মৃত্যুবরণ করবে। তাই ম্যাক্স পরিকল্পনা করে সে কুগারের কাছে স্যালেন্ডার করবে। ম্যাক্স বলে যতক্ষণ পর্যন্ত আমার মস্তিষ্কের মধ্যে রিবোট প্রোগ্রাম আছে ততক্ষণ পর্যন্ত সে আমাকে হত্যা করবে না। ম্যাক্স সঙ্গে সঙ্গে সেই ক্রাশ হয়ে যাওয়া ড্রোনের কাছে চলে আসে এবং ক্যামেরার পাশে দাঁড়িয়ে স্যালেন্ডার হওয়ার কথা স্বীকার করে। সে তার লোকেশন বলে দেয়। কিছুক্ষণের মধ্যে কুগার স্পেসশিপ নিয়ে ওই স্থানে চলে আসে। ম্যাক্স তার হাতে একটি বোমা তুলে নেয়। সে ওই বোমার পিনটাকে তুলে ফেলেছে, কিন্তু বোমার ট্রিগারটাকে হাত দিয়ে ধরে রেখেছিল। সে বলে আমি এখানে সমঝোতা করার জন্য আসছি। তোমরা যদি আমার কথা না শোনো তবে আমি নিজেকে মেরে ফেলবো। তাহলে তোমাদের ওই রিবোট প্রোগ্রাম কখনোই তোমরা পাবে না। যদি তোমাদের এই রিবোট প্রোগ্রাম প্রয়োজন হয় তবে প্রথমে আমাকে ম্যাপে মেশিনের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করতে হবে। কথাগুলো শুনে কুগার রাজি হয়। ম্যাক্সকে নিয়ে এলিজিয়ামের দিকে রওনা হয়। তখন ম্যাক্স দেখতে পায় তার বন্ধু ফ্রে ও তার মেয়ে স্পেসশিপের মধ্যে বন্দী। ম্যাক্স চিন্তিত হয়ে পড়ে তাদেরকে দেখে। চিন্তা করতে থাকে সে নিজেকে সুরক্ষা করবে না তার বন্ধু ও বন্ধুর মেয়েকে সুরক্ষা করবে। তখন কুগার জেসিকাকে সংবাদ পাঠিয়ে দেয় সে ম্যাক্সকে বন্দি করে ফেলেছে, তাকে নিয়ে এলিজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জেসিকা নো ফ্লাই জোন ডিঅ্যাক্টিভ করে দেয়। ফ্লাই জোন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পাইডার তার দলবল নিয়ে এলিজিয়ামের উদ্দেশ্যে রওনা করে। কুগার তার স্পেসশিপ এলিজিয়ামে ল্যান্ড হওয়ার কিছুক্ষণ আগে কুগার ও তার সঙ্গীরা ম্যাক্সের উপর আক্রমণ করে। ম্যাক্সের কাছ থেকে বোমাটা উদ্ধার করতে চেষ্টা করছিল। ম্যাক্স খুব জোরে একটি লাথি মারে কুগারের এক সঙ্গীকে। ওই ব্যক্তি স্পেসশিপ কন্ট্রোলারের সঙ্গে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে স্পেসশিপটা বেকাবু হয়ে পড়ে। এই ধস্তাধস্তির মধ্যে ম্যাক্সের হাত থেকে বোমাটা পড়ে যায়। ম্যাক্স খুব দ্রুত বোমাটাকে লাথি মেরে কুগারের দিকে পাঠিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে বোমাটা ব্লাস্ট হয়ে যায়। কুগারের চেহারা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। স্পেসশিপটাও ক্রাশ হয়ে পড়েছিল এলিজিয়ামে। ম্যাক্স ও ফ্রে জীবন বেঁচে গিয়েছিল, কিন্তু ফ্রের মেয়ে মেটালডা বেহুশ হয়ে পড়ে যায় আঘাত পেয়ে। মেয়েটি কোমাতে চলে গেছিল সঙ্গে সঙ্গে। ম্যাক্স ফ্রে ও মেটালডাকে খুব দ্রুত স্পেসশিপ থেকে বাহির করে দেয় এবং বলে আশেপাশে যে কোনো বাড়িতে ঢুকে তার মেয়ে মেটালডাকে খুব দ্রুত ম্যাপে মেশিনের মাধ্যমে চিকিৎসা করার জন্য। ফ্রে মেটালডাকে নিয়ে খুব দ্রুত একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এদিকে কুগারের দুজন লোক জীবিত বেঁচে যায়। ম্যাক্স প্লাজমা গান দিয়ে ওই লোক দুটাকে বেহুশ করে দেয় এবং সেও একসময় বেহুশ হয়ে পড়ে। অন্যদিকে ফ্রে মেটালডাকে একটি ম্যাপে মেশিনের উপর শুইয়ে দেয়। যখন সেই মেশিনের উপর মেটালডাকে শুইয়ে দিয়েছিল মেশিন তাকে অ্যাকসেপ্ট করেনি। দুর্ভাগ্যজনকভাবে মেশিন তাকে নো সিটিজেন ঘোষণা করে। মেটালডার কাছে এলিজিয়ামের সিটিজেন আইডি ছিল না। তখন কুগারের অন্য এক লোক ওইখানে পৌঁছে যায়। সে ফ্রে ও মেটালটাকে ধরে ফেলে। অন্যদিকে কিছুক্ষণ পর ম্যাক্স এর হুঁশ ফিরে আসে। সে দেখতে পায় এলিজিয়ামের একটি সরকারি কক্ষে বন্দি অবস্থায় আছে সে। ওইখানে জেসিকা ও কিছু ডাক্তার
স্ট্রাকচারের মাধ্যমে ম্যাক্সকে বন্দি করে রেখেছে, তার মস্তিষ্কের মধ্যে থাকা ডেটাকে সংগ্রহ করার চেষ্টা করছে। তখন জেসিকা ডক্টরের কাছে জিজ্ঞাসা করে, এই লোকের মস্তিষ্কের মধ্যে যে রিবোট ডাটা আছে সেটা কি ঠিক আছে? ডক্টর বলে, প্রোগ্রাম তো ঠিক আছে, তবে এই প্রোগ্রাম বাইর করার সঙ্গে সঙ্গে সে মারা যাবে, কারণ এই ডিভাইস তার মস্তিষ্কের সাথে নিউরোলজিক্যাল ভাবে অ্যাড করা। এই ডেটাকে ট্রান্সফার করার সময় নিশ্চিন্তভাবে সে মৃত্যুবরণ করবে। সে ডাক্তারকে বলে, সে বেঁচে থাক অথবা মরে যাক, আমার কিচ্ছু আসে যায় না, তুমি খুব দ্রুত তার মস্তিষ্কের ভেতর থেকে রিবুট প্রোগ্রাম ডেটা ট্রান্সফার করো। কথাগুলো বলে জেসিকা ওইখান থেকে চলে যায়। ম্যাক্স কথাগুলো শুনতে পেয়েছিল, সে ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। ওই মুহূর্তে স্পাইডার তার কিছু সঙ্গী নিয়ে এলিজিয়ামের মধ্যে প্রবেশ করে। তারা সবাই ম্যাক্সের খোঁজ করতেছিল। স্পাইডার ম্যাক্সের শরীরের ভিতর আগে থেকে একটি ট্র্যাকার ফিট করে রেখেছিল, এই কারণেই সে ম্যাক্সের লোকেশন খুঁজে বের করতে সক্ষম হয়। অন্য দুটি কুগারের লোকজন ফ্রে ও মেটালটাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। আহত কুগারকে একটি ম্যাপে মেশিনের উপর শুইয়ে দেয়, কারণ কুগারের চেহারাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল, তবে তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতেছিল। ম্যাপে মেশিন এতটাই অ্যাডভান্স ছিল, সেই মুহূর্তের মধ্যে কুগারের সমস্ত ক্ষতস্থানকে রিপার করে দেয় এবং সম্পূর্ণ সুস্থ করে ফেলে কুগারকে। হুশ আসার সঙ্গে সঙ্গেই কুগার তার লোকের কলার চেপে ধরে এবং জিজ্ঞাসা করে ম্যাক্স কোথায়। এদিকে ম্যাক্সকে ডক্টর বেহুশ করার ইনজেকশন দিবে, ঠিক ওই সময় ম্যাক্স তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে স্ট্রাকচার থেকে নিজেকে মুক্ত করে ফেলে। ডক্টরকে মেরে 12টা বাজিয়ে ফেলে। ডক্টরকে জিজ্ঞাসা করে, ফ্রে ও মেটালটাকে কোথায় রেখেছো? সে জেনে নেয়। তখন জেসিকা কুগারের কাছে আসে। সে বলে, এলিজিয়ামের মধ্যে তুমি কিভাবে স্পেসশিপকে ক্রাশ করালে? এর জন্য এলিজিয়ামের অনেক খবর প্রেসিডেন্টের কাছ পর্যন্ত চলে গেছে। তুমি কোনো কাজেরই হলে না। তুমি এই মুহূর্তে পৃথিবীতে ফিরে যাও। তুমি এখানে থাকলে প্রেসিডেন্ট তোমাকে হত্যা করবে। কথাগুলো শুনে কুগার খুব রাগান্বিত হতে থাকে। রাগের বশত একটি আয়নার উপর ঘুষি মেরে বসে এবং ভাঙ্গা আয়নার টুকরো দিয়ে জেসিকার গলা কেটে দেয় কুগার। জেসিকার সঙ্গে সঙ্গে ওই স্থানে মৃত্যুবরণ করে। এরপর কুগার একজোট স্যুট পরে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এখন কুগার চাইছে সে এলিজিয়ামের ক্ষমতা নিজের হাতে নেওয়ার জন্য, আর এর জন্য তার প্রয়োজন হবে ম্যাক্সের মস্তিষ্কে থাকা রিবুট প্রোগ্রাম। সে ও তার সঙ্গীরা এলিজিয়ামের মধ্যে ধ্বংসলীলা চালাতে শুরু করে এবং ম্যাক্সকে খুঁজতে থাকে সে কোথায় আছে। এদিকে ম্যাক্স সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পায় স্পাইডার ও তার সঙ্গীরা এদিকে আসছে। সে মাইক্রোফোনের মাধ্যমে স্পাইডারের সঙ্গে কথা বলে এবং একটি প্ল্যান বানায়। সে সময় কুগারের দুজন লোক ফ্রে ও মেটালটার কাছে চলে আসে। তাদেরকে কিছু করার আগেই ম্যাক্স ওইখানে উপস্থিত হয়ে যায়। ম্যাক্স কুগারের লোকদেরকে হত্যা করে ফেলে। ফ্রে ও মেটালটাকে লিফটে উঠিয়ে দেয় এবং ফ্রেকে বলে, তুমি খুব দ্রুত নিচে যাও, একটি ম্যাপে মেশিন খুঁজে বের করো আর তোমার মেয়ের জীবন বাঁচাও। তখন ফ্রে বলে, মেটালটার কাছে এলিজিয়ামের আইডি পাসওয়ার্ড নাই, বিনা আইডিতে তার চিকিৎসা করা যাবে না ওই মেশিনে। এরপর ম্যাক্স তাকে বলে, এবার আর কোনো আইডির প্রয়োজন হবে না। কথাগুলো শুনে মেটালটাকে নিয়ে ওই মেশিনের উদ্দেশ্যে রওনা করে। ঠিক ওই মুহূর্তে স্পাইডার তার লোকজনকে নিয়ে ম্যাক্সের কাছে চলে আসে। ম্যাক্স একজন লোক পাঠিয়ে দেয় ফ্রের সঙ্গে তার মেয়েকে সুরক্ষিতভাবে ম্যাটপে মেশিনের দিকে নিয়ে যাওয়ার জন্য। স্পাইডারের সঙ্গে পরামর্শ করে ম্যাক্স তাদের কাজ এগিয়ে নেওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকে। এখন ম্যাক্স ও স্পাইডার দুজন মিলে এলিজিয়ামের রিবোট প্রোগ্রামকে ইনস্টল করে পৃথিবীর সমস্ত নাগরিককে এলিজিয়ামের নাগরিক করে দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারাও যেন ম্যাটপে মেশিনের চিকিৎসা করতে পারে। এই লক্ষ্যে তারা এলিজিয়ামের মেইন কম্পিউটারের দিকে আগাতে থাকে। তারা দুজন যখন মেইন কম্পিউটারের দিকে যাচ্ছিল, ওই সময় তাদের সামনে চলে আসে বাধা হয়ে কুগার। কুগার একজোট স্যুট তাকে অনেক শক্তিশালী করে তুলেছিল। ম্যাক্স ও কুগারের মধ্যে তুমুল লড়াই বেঁধে যায়। কুগার ম্যাক্সকে মারতে মারতে প্রায় শেষ করে ফেলবে। শেষ মুহূর্তে ম্যাক্স এর ভিতর থেকে রাগ জেগে ওঠে। ম্যাক্স কুগারের একজোট স্যুটের সেন্সরকে ছিঁড়ে তছনছ করে ফেলে। এর ফলে কুগার শক্তিবিহীন হয়ে পড়ে। আর ওই সময় কুগার তার পকেটে থাকা একটি বোমার পিন খুলে ফেলে। ওই বোমাটা বাস্ট হওয়ার আগেই ম্যাক্স কুগারকে উপর থেকে নিচে ফেলে দেয়, আর খুব জোরে এটা বাস্ট হয়ে যায়। কুগার মারা যায়। ওই সময় এলিজিয়ামের মেইন কম্পিউটারের কাছে ম্যাক্স ও স্পাইডার পৌঁছে যায়। তখন স্পাইডার দেখতে পায় ম্যাক্সের মাথা থেকে যদি রিবোট প্রোগ্রাম ট্রান্সফার করা হয় তবে ম্যাক্স মারা যাবে। এই ব্যাপারটা ম্যাক্সও জানতো, কিন্তু তার বন্ধুর মেয়ে মেটালটার প্রাণ বাঁচানোর জন্য এবং পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচানোর জন্য সে সিদ্ধান্ত নেয় সে ডাটা ট্রান্সফার করে দেবে, সমস্ত পৃথিবীবাসীকে একটি নতুন জীবন উপহার দেবে। সে নিজের জীবনকে কোরবানি করে দেয়। স্পাইডার ম্যাক্সের মস্তিষ্ক থেকে রিবোট ডাটা
অ্যাক্সেস করে পুরো পৃথিবীর মানুষকে এলিজিয়ামের নাগরিক করে দেয়। এদিকে ম্যাক্স তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, অন্যদিকে মেটালটা জীবন ফিরে পায়। স্পাইডারের হাতে চলে আসে এলিজিয়ামের সমস্ত কন্ট্রোল। তখন সমস্ত রোবট স্পাইডারের হুকুমে মানতে শুরু করে। স্পাইডার পৃথিবীর সমস্ত গরিব মানুষকে চিকিৎসা করার জন্য এলিজিয়াম থেকে ম্যাপে মেশিন পাঠিয়ে দেয়। ম্যাক্সের বলিদানের কারণে তার নাম পৃথিবীবাসীর কাছে চির অমর হয়ে যায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।